আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাতে চাচ্ছি। এই টিভিতে যে সমস্যা সেটি হচ্ছে টিভির স্ক্রিন ফ্রিজিং সমস্যা। দেখুন, আমি একটি ভিডিও প্লে করে রেখেছি, তবে ভিডিওটি মাঝে মাঝে থেমে যাচ্ছে বা আটকে যাচ্ছে। দেখুন, আপনারা যদি ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করেন, ভিডিওটি চলতে চলতে থেমে যাচ্ছে এবং অর্থাৎ আটকে যাচ্ছে। তো এই হচ্ছে টিভিটির সমস্যা। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটির এই সমস্যাটি সমাধান করে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমে এই টিভিটি খুলে নেব। টিভির স্ক্রুগুলো খুলে নেওয়ার পর এই হচ্ছে টিভিটির মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সঙ্গে কিন্তু এই টিভির প্যানেলের যে টিকন বোর্ড, অর্থাৎ আমরা যাকে টিকন বোর্ড বলি, ডিসি টু ডিসি আইসি এবং টিকন প্রসেসর সহ, সেই বোর্ডটি কিন্তু এই মাদারবোর্ডের সঙ্গে বিল্ট ইন অবস্থাতেই রয়েছে এবং এখানে ডিসি টু ডিসি আইসি এবং টিকন প্রসেসর রয়েছে। এই মাদারবোর্ডের যে প্রসেসর আছে সেই প্রসেসরের সঙ্গে টিকন প্রসেসর বিল্ট ইন অবস্থাতে রয়েছে। তো আমাদের যেহেতু প্যানেলে গ্রাফিক্সের প্রবলেম, তাই এখানকার ডিসি টু ডিসি আইসির ভোল্টেজগুলো একটু মেপে দেখে নিতে হবে। যেহেতু এই মাদারবোর্ডের সঙ্গেই টিকন বোর্ড একই সঙ্গে বিল্ট ইন অবস্থাতে রয়েছে, তাই ডিসি টু ডিসি আইসি যেহেতু এখানেই রয়েছে, তাই আমাদের ডিসি টু ডিসি আইসির ভোল্টেজ এবং সেকশনগুলো এই জায়গাটুকু হবে। তবে এখানে মার্কিং করে দেয়া নেই যে ভিজিএইচ, ভিজিএল, এবিডিডি বা ভিডিডি ভোল্ট, কোনো ভোল্টেজই এখানে মার্ক করে উল্লেখ করা নেই। তারপরেও আমি এখানকার ভোল্টেজগুলো মেপে দেখে নেব। যেহেতু আমাদের কমন ভোল্টেজ ভিজিএইচ, ভিজিএল এগুলো টিকন বোর্ডে থাকবেই এবং ডিসি টু ডিসিআইসি থেকে আউটপুট থাকবে, সেই ভোল্টেজগুলো মেপে দেখে নেব এবং অড এবং ইভেন্ট এর ভোল্টেজগুলো মাপার চেষ্টা করব। তো আমি ভোল্টেজ মেপে দেখে নিচ্ছি। এখানে আমরা পাচ্ছি 1.8 ভোল্ট এবং এখানে হচ্ছে 3.3 ভোল্ট। এগুলো হচ্ছে সাপ্লাই ভোল্ট বা এগুলো ভিডিডি ভোল্ট এবং হচ্ছে 1.8 ভোল্ট র্যাম ভোল্ট। আর এখানে আমরা পাচ্ছি ভিজিএইচ ভোল্ট। ভিজিএইচ ভোল্টেজ হিসেবে পাচ্ছি 26 ভোল্ট। এই ভোল্টেজটি আছে, অ্যাকুরেট আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ভিজিএল ভোল্ট এবং অড এবং ইভেন্টের ভোল্টেজগুলো মেপে দেখা দরকার। এখানে যদি দেখি, এখানে দেখুন পাচ্ছি -4 ভোল্ট, -4 নয়, আসলে 4.96 অর্থাৎ 5 ভোল্ট, -5 ভোল্ট। এটি হচ্ছে ভিজিএল ভোল্ট। তো যেহেতু ভিজিএইচ এবং ভিজিএল পাচ্ছি এবং স্ক্রিনে যেহেতু আটকে যাওয়া ছবি, সেই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে আসলে অড এবং ইভেন্ট ভোল্টেজ সমস্যার জন্য হয়ে থাকে, বা অড এবং ইভেন্টের যে যথাযথ নিয়মে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজে সে অবস্থাতে থাকলেও সমস্যা হয়। এখানে হচ্ছে এভিডিডি ভোল্ট 15 ভোল্ট, এভিডিডি ভোল্টেজ যথাযথ আছে। এবং তাহলে আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে, এখান থেকে যেহেতু এফএফসি কেবল হয়ে সরাসরি প্যানেলে ভোল্টেজগুলো প্রবেশ করছে, তাই প্যানেলের এই জায়গা থেকে আমি ভোল্টেজ মেপে দেখে নিচ্ছি অড, ইভেন্ট এবং ভিজিএল, ভিজিএইচ পয়েন্টগুলো। এখান থেকে যথাক্রমে এই দুটি লাইন হচ্ছে অড এবং ইভেন্ট এর লাইন বা পয়েন্ট, এবং এর পাশে এই দুটি লাইন হচ্ছে ভিজিএল এবং এর পাশেরটি হচ্ছে ভিজিএইচ এর লাইন বা পয়েন্ট। আমি লক্ষ্য করে দেখেছি এখানে অড যে টেস্ট পয়েন্ট, সেই অড পয়েন্টে যখন ভিজিএল ভোল্টেজটি আসতেছে সেই সময় স্ক্রিনটি চলমান থাকতেছে এবং ইভেন্টে ভিজিএইচ থাকলে স্ক্রিনটি চলমান। অর্থাৎ আমাদের প্রয়োজন অড এ ভিজিএল অর্থাৎ মাইনাস ভোল্টেজ এবং ইভেন্টে ভিজিএইচ ভোল্টেজ। এর বিপরীত হলেই স্ক্রিনটি থেমে যাচ্ছিল। আমি এই বিষয়টি খেয়াল করেছি, যার জন্য আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে অড এবং ইভেন্টের এই লাইনটি আমি কেটে দেব। আমি এখান থেকে এই লাইনটি কেটে দিলাম। কেটে দিয়ে এর পাশে যে ভিজিএল এবং ভিজিএইচ যে লাইন আছে পয়েন্ট, সেখান থেকে যথাক্রমে অড এ ভিজিএল ভোল্টেজটি দিব এবং ইভেন্টে ভিজিএইচ ভোল্টেজটি জাম্পার কানেকশন করে দেব। এরপর স্ক্রিনের অবস্থা কি আমি আপনাদের তা দেখাচ্ছি। জাম্পার কানেকশন কমপ্লিট। জাম্পার কানেকশন করে দেওয়ার পর এবার আমি টিভিটি অন করে দেখে নেব আমাদের সমস্যাটির বর্তমান অবস্থাটি কি। এই জন্য টিভির পাওয়ার সুইচ চেপে টিভিটি অন করলাম। আমরা যদি টিভির স্ক্রিনটি দেখি, দেখুন নো সিগন্যাল লেখাটি একদম স্পষ্ট এবং কখনো কিন্তু
ব্লিঙ্ক করছে না বা আটকে যাচ্ছে না, দেখুন চলমান। আমি আপনাদের ভিডিও প্লে করে দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে চলমান ভিডিও, কোথাও কোনো আটকে বা ল্যাগ নেই। আশা করি আজকের কাজটি আপনারা বুঝতে পারছেন এবং বিষয়টিও বুঝতে পারছেন যে কোথা থেকে কীভাবে সমস্যাটি সমাধান করা যাচ্ছে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, কারণ আপনারা যখন একই সঙ্গে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন এবং সরাসরি আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ফেলেন, আসলে এই নাম্বারটি আমি দিয়ে দিই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। হোয়াটসঅ্যাপ মেসেজে বা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা আমার ঠিকানা বা আমার সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা এবং ফোন নাম্বার এবং আপনারা যদি চান যে কুরিয়ার সার্ভিসে টিভি পাঠাবেন সেক্ষেত্রে পাঠানোর নিয়ম বিস্তারিত দেয়া থাকে, আপনারা একটু দেখে নিন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করেও রাখবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।